কলেজে পড়ে যে তোমার মতো বয়সে আমি বহরমপুর কলেজে পড়তে গেছি। তখন আমার সম্ভবত সেকেন্ড নতুন নতুন কলেজে ভর্তি হয়েছে, নতুন বন্ধু, তাদের সঙ্গে বন্ধুদের সঙ্গে থাকতে 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 আজকে বিড়ি, কালকে সিগারেট, কালকে তারপরের দিন মদ, এই করতে 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 জানিস আজকে আমার এই অবস্থা। তখন অল্প বয়স ছিল ভাই, কিছু বুঝতে পারিনি। বাড়ির আমি একটাই ছেলে ছিলাম, জানিস আজ আমার এমন অবস্থা হয়ে গেছে। ডাক্তার বলেছে আমি আর বেশি দিন বাঁচবো না। তুই আবার মতো এরকম কিছু মানুষ না যাতে আমাদের মতো তোর অবস্থা না হয়। তোদের মতো এই জীবনটাকে ফিরে পাবো না, জানিস? তোদের সাথে তোদের ভাইরা আছে, দাদারা আছে, তোকে মানুষ বলতে পারছে যে না এটা আমাকে বারণ করার মতো ছিল না, তাহলে আজকে আমার এই অবস্থা হচ্ছিল না। আজকে আমার এই অবস্থার জন্য আমার মা বাবা খুবই বাজে অবস্থা। তুই তুই তো বাড়িতে একা, তাই না? তোর যদি আজকে আমার মতো অবস্থা হয় তাহলে তোর কি হবে? তোর মা বাবাটা কোথায় যাবে বল? তুই তো এখন তো মা বাবা তোর মুখের পানে তাকিয়ে আছে, তোর একটা ভবিষ্যতে কিছু করবি, তোর মা বাবাকে দেখবি বলে তোকে সেই কলেজে ভর্তি করেছে। এইসব পরিস্থিতি আছে কিছু কর ভাই। আমি ওকে টাকা বলেছি আমাদের এনএসএস ইভেন্টের সাথে যুক্ত হতে, আমরা বিভিন্ন সমাজসেবামূলক কাজের সাথে থাকি। ও তাহলে আমাদের মুখ করতে ফিরে আসতে পারবে। ফিরে করতে পারবে, জয়েন হবি তো এনএসএসে? আমরা নেশাকে না বলি, জীবনকে হ্যাঁ বলি। আজকে আমরা শপথ নিচ্ছি যে আমরা কোনো নেশার সঙ্গে যুক্ত হব না, ভবিষ্যৎ প্রজন্মকেও নেশার সঙ্গে যুক্ত হতে দেব না। ধন্যবাদ। জয় হিন্দ।